हेलो एवरीवन पाटिसा पिठा करार जन्य एखाने आमि नियेछि एक बाटी चालेर गुड़ो हाफ बाटी नियेछि मयदा और हाफेও একটু কম নিয়েছি আমি সুজি। তো এগুলো একটু ভালো করে মিক্স করে নেব। পাটিসাপটা পিঠা করতে গেলে আমাদের ব্যাটারটা একটু ভালোভাবে মানে পরিমাণটা ঠিক করে রাখতে হবে, না তো একটু গড়বড় হয়ে যেতে পারে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি। আমি চিনি গুঁড়ো করে একবারে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে ফাটানোর সময় কোনো অসুবিধা না হয়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দুধ। তো দুধটা একটু মানে নর্মাল থাকা দরকার। তো দুধটা আমি দেখো অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্সড করব, একবারে ঢেলে দিলে হবে না, ঠিক অল্প অল্প করে নিয়ে মিক্স করতে হবে যাতে এটা ভালো করে মিশে যায়। আর বাটারটা আমাদের ঠিক মতন রাখতে হবে, যাতে একটু পাতলাও না হয় আর মোটাও না হয়। সেই জন্য এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে দুধ আমার লেগেছে টোটাল 500 মতন দুধ লেগেছে। তো এখানে দেখুন বাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখানে ঢাকনাটা খুলে দেখি বাটারটা আমার এরকমই হয়েছে। এটা বেশি পাতলাও করা যাবে না, বেশি করা যাবে না। তো এখানে প্যান গরম হয়ে গেছে। প্যান গরম হয়ে যাওয়ার পরে আমি তাওয়ার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিয়েছি। এরপরে আমি ফুড কালার দিয়ে একটু কালার করে রেখেছিলাম, তো সেটাকে একটু ভালো করে আমি করে নেব। এর উপরে এটা একটু টান টান হয়ে আসলে এর উপরে আমি গুলে রাখা বাটারটা দিয়ে দেব। দেখুন একটু টান টান হয়ে আসলে তারপরে বাটারটা দিতে হবে, যাতে লেগে লেগে না যায়। তো এর উপরে আমি হালকা করে বাটারটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব চারিদিকে। নারকেলের পুরটা আমি এখানে দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে এটা আমি ভালো করে একটু এক পিস মুড়িয়ে ভালো করে করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এইভাবে করে সব কটা আমি পাটিসাপটা তৈরি করে নেব। তো এইভাবে আমি সব কটা পাটিসাপটা তৈরি করে নেব একটা একটা করে। ফুড কালার দিয়ে কিছুটা কালারিং করেছিলাম, তো আর কিছুটা সাদা পাটিসাপটা করব। তো ওই জন্য আমি এখানে তেল লাগিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা ঠিক ওইভাবেই করব, একটু টান টান হয়ে গেলেই আমি নারকেলের পুর দিয়ে উল্টে পাল্টে দেবো। তো খুব সহজ পদ্ধতিতে আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। তো দেখুন নিচেও লাগছে না, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে ব্যাটারটা ঠিকঠাক করে করলে আমাদের পাটিসাপটাটাও খুব সুন্দর হবে। তো হ্যালো গাইস, আমার পিঠে পুরো কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ কত রকমের পিঠে করেছি।
এখানে আতা পিঠে রয়েছে, এখানে অনেক রকমের পিঠে রয়েছে, ছাঁচ পিঠে, পাটিসাপটা, 3 রকমের পাটিসাপটা, সাদা কালারিং। তো কে কোন পিঠা খেতে পছন্দ করে, আজকে পৌষ পূর্ণিমা তো এই পিঠাটা খেতেই হয়। শুভ সংক্রান্তি। হ্যালো গাইস, এতক্ষণে আমার পিঠে করা কমপ্লিট পুরোপুরি হলো। দেখুন কত রকমের পিঠে করেছি। এইটা হচ্ছে একটু কালার দিয়ে, আর এখানে সাদা পিঠেও আছে, আর এখানে বল পিঠে আছে, আর এটা একটা চৌকো পিঠে, আর এই যে তোমার আতা পিঠে। অনেক রকম পিঠে করেছি, কুলি পিঠেও করেছি। তো কে কে পিঠে খেতে চাও চলে আসো।